রাজধানীতে যে কটি দর্শনীয় জায়গা রয়েছে হাতিরঝিল সে তালিকার ওপরের দিকে। তবে পুরো হাতিরঝিলের সড়ক এখন খানাখন্দে ভরা। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে যেসব ম্যারাথনের আয়োজন হয় তা বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় প্রতিটি ইভেন্টেই কেউ না কেউ আহত হচ্ছেন। দ্রুত রাস্তা মেরামতের দাবি দৌড়বিদদের। হাতিরঝিল সড়কের নাজুক অবস্থার হালচাল আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। প্রতি শুক্রবার এত মানুষের সমাগম ঘটে রাজধানীর এই হাতিরঝিলে। প্রাণোচ্ছল আর স্বাস্থ্য সচেতন এই মানুষগুলো দৌড়ান, মেতে ওঠেন খুশ গল্পে। দারুণ এক মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এলাকা। তবে এত আনন্দের মাঝেও কখনো কখনো রচিত হচ্ছে নিরানন্দের গল্প। আর তার জন্য দায়ী হাতিরঝিলের রাস্তা। এত গর্ত আর ভাঙাচোরা আগে কখনোই ছিল না হাতিরঝিলের সড়কে। তাই দৌড়াতে গিয়ে অসাবধানতা বশত হোঁচট খাচ্ছেন কেউ। এনাফ ভাঙাচোরা আছে, মানে দেখে নিচেও তাকাতে হয় কম বেশি। হুচট খেয়ে পড়লে একদম শেষ ইনজুরি। কর্তৃপক্ষের কাছে আবেদন, আমরা যারা দৌড়াই, ইভেন্ট হয় হাতিরঝিলে, তাদের জন্য অন্ততপক্ষে এই রাস্তাটা, ট্র্যাকটা আরও একটু মসৃণ হওয়া খুব বেশি জরুরি। অর্গানাইজাররা সব কিছুই করতে পারে, ম্যানেজ করতে পারে, কিন্তু রাস্তা কিন্তু ওরা পিচ ঢেলে করে দিতে পারবে না। এটা কিন্তু কর্তৃপক্ষের করতে হবে। ঢাকা শহরে ম্যারাথনের মতো আয়োজনের জন্য হাতিরঝিল সবচেয়ে জনপ্রিয় স্থান। তবে এমন রাস্তায় দৌড়ানো কতখানি ঝুঁকিপূর্ণ তা বলছিলেন এই আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ। রানাররা তো রেজিস্ট্রেশন করে আসে, তাই না? তাদেরকে এত বড় একটা রিস্কের মধ্যে আমরা রেখে রান করাচ্ছি। আর বাংলাদেশের সবগুলো ইভেন্ট, ম্যাক্সিমাম ইভেন্ট হাতিরঝিল ট্রেকে হয়। আই থিঙ্ক এটা খুব দ্রুত সমাধান করা উচিত। কিন্তু প্রতিটি ইভেন্টের জন্য ফি নেওয়া হলেও কেন এত অবহেলা? এসব বলতে আয়োজকরাও বেশ ক্লান্ত। আয়োজকের উচিত এখন আসলে এই জায়গাটা নিয়ে কাজ করার, কারণ প্রতিনিয়ত হচ্ছে আমরা ইভেন্টের জন্য ফি দিচ্ছি, এখানে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। সো সব কিছু দেওয়ার পরও যে আমাদের যে প্রাপ্য যে সুবিধাটা আমরা পাচ্ছি না, অ্যাথলেটরা বঞ্চিত হচ্ছে, ইনজুরি হচ্ছে। তবে রাজুক চেয়ারম্যান বলছেন তার নজরে আছে এই সড়ক। বর্ষা মৌসুমের জন্য কাজ শুরু করতে পারেননি বলে জানালেন তিনি। আশ্বাস দিলেন শিগগিরই হাতিরঝিলে মসৃণ রাস্তা দেখবেন নগরবাসী। যদি বর্ষাকালে এটা কাজ করতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত। তো কাজে বর্ষাকালে আমরা কাজটা করিনি, কিন্তু আমরা কিন্তু চলমান রাখার চেষ্টা করছি। হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু মেজর কিন্তু কোনো সমস্যা অ্যাকচুয়ালি আমরা হতে দিইনি। 2013 সালে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় হাতিরঝিল প্রকল্প। এই ঝিলের সড়ক তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মধুবাগ, কাউরান বাজার ও মগবাজারকে যুক্ত করেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।